ব্যক্তি উদ্যোগে ৭০ ফুটের একটি ব্রিজ নির্মাণ করে দিলেন মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ মনিরুল ইসলাম মুন্সি। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কালারাজা মিলঘরের কাছে কাঠের ব্রিজ নির্মাণ করে দিলেন কালারাজা গ্রামের আলহাজ খলিলুর রহমান মুন্সির ছেলে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মনিরুল ইসলাম। ৭০ ফুট লম্বা ব্রিজটি এরই মধ্যে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। মানুষের যাতায়াতের, মহিলাদের যাতায়াতের, শিশুর যাতায়াতের একটা ঝুঁকিপূর্ণ চারটা ছিল, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। মনির আসার পর বলছি, মনির তুমি এই ব্রিজটা করে দিলে এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষের খুব উপকৃত হবে, আসা যাওয়া চলাফেরায় ঝুঁকিপূর্ণটা একটু কমবে, তাই তুমি আমাদের এই চারটা যদি করে দাও তাহলে এই এলাকার মানুষেরই উপকৃত হবে, এলাকার মানুষ তোমার একটু ভালো হিসেবে দেখবে। এলাকায় অনেক দিন ধরে সাঁকো ছিল, এখান থেকে লোকজন যাইতে অনেক কষ্ট হইতো। এখন আমাদের এলাকার একটা খলিল মুন্সির ছেলে বিদেশ প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, সে অর্থায়নে এই পোলটা করছে। এলাকার লোকজনের সুবিধা ভালোই হয়েছে, ছেলে মেয়ে অনেক যাতায়াত করতে ভালোই। এই সাক্ষাটা নিয়ে আমরা তো অনেক কষ্টে আছি, তাহলে সাক্ষাটা আপনি একটু দেখেন, একটু কি আমাকে একটু কী কাজ করে দিলে ভালো হয়। সে বললে যাই লাগে তুমি কাজ করার জন্য প্রস্তুত হও। আমরা যারা আছে মুরব্বীরা, আমার চাচা কামরুজ্জামান কুত্তিবেদা, এই হাজি সাহেব, এরা নিয়ে আমরা বৈঠক করিয়া যাই কিছু লাগে মনির ভাই এটা হে কইছে যে টাকা ব্যয় হয় সব টাকা আমি দেব, ভালো করে কাজ করো। ব্রিজ নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে বলে জানা যায়। এই এলাকা থেকে বাসটা উড়ে মেরামত করা হতো, কিন্তু এই যে প্রবাসী মনির মুন্সি সে আসার পরে এখানে যারা এলাকার লোকজন আছে, ভাই ব্রাদার আছে, এরা মনির মুন্সির সবাই ধরছে যে দেখেন আমাদের এখানে তো এখানে যদি একটা হাক্কাটা অনেক বছর ধরে এখানে হাক্কাটা চলতেছে বা প্রতি বছর মেরামত করা হইতেছে, তাহলে আপনি যদি একটুখানি হেল্প করেন আমাদের, তাহলে এখানে একটা ব্রিজ আপনি দিয়ে দেন। পরবর্তীতে হে বলার সাথে সাথে রাজি হয়েছে, পরে ঠিক আছে তোমরা এটার উদ্যোগ নাও, কীভাবে কী করা লাগবে করো। তো আমরা এলাকার ভাই বেরাদার প্রতিবেশী লোকজন যারা আছে সবাই মনির ভাইকে ধন্যবাদ জানাই, কারণ এলাকায় টাকা পয়সা কিন্তু সবাইরই আছে, কিন্তু মন থাকতে হবে। কারণ সে প্রবাসী হয়ে যে একটা উদ্যোগ নিছে বা যে একটা কাজে হাত দিছে, এইটা কিন্তু খুবই ধন্যবাদ। আমরা তার কিভাবে ধন্যবাদ দেবো ভাষা আসে না। কারণ এখানে ছেলে মেয়ে শিশু বাচ্চা এদের পারাপারে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা মাদ্রাসা, এটা খুবই পিছনে একটা স্কুল, এইটা খুবই একটা জংশন ছিল বা এখানে লোকজন বেশি যাতায়াত করতো। এই বৃষ্টি হওয়ার কারণে এলাকা এতটা উপকৃত হয়েছে যা বলা না। সেই জন্য বহু বছর যাবৎ আমরা এলাকাবাসী এই চাঁদা উঠাইয়া বাঁশ, সুপারি গাছ ইত্যাদি গাছ জোগাড় করিয়া এই সাঁকো চালাই আসছি গ্রামবাসী, এলাকাবাসী, স্থানীয়ভাবে। হ্যাঁ, এটা এ পর্যন্ত সরকারিভাবে এইটায় কোনো অনুদান এখন পর্যন্ত এটা পাই নাই। হ্যাঁ, অনেকবার আপত্তি আমরা জানাইছি, কিন্তু কখনোই আমরা এটা পাইনি সরকারি অনুদান। যাই তাকে বললাম যে বাবা তুমি যখন আসছো দেশে, তো আমরা তো এখন একেবারে ক্লান্ত হয়ে গেছি এই চারটা করতে 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 করতে, আর আমিও তো এখন বুড়ো হয়ে গেছি, আমার পক্ষে এখন আর এতখানি দায়িত্ব নেওয়া সম্ভব না। এখন তুমি যদি এই দায়িত্বটা একটু নিতে, তাহলে একটু উপকার হইতো, এলাকাবাসীর উপকার হইতো, মানুষের উপকার হইতো, খুব সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারতো, মাল ওঠানামা করতে পারতো, বিভিন্ন রকমের সুবিধা মানুষ। আরেক ছেলেটা বললো যে ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তা ঠিক আছে, আমি ইনশাল্লাহ এটা চেষ্টা আমি করব। এই সুবাদি আর কি এখন এইটা হইতেছে, কাজ প্রায় শেষ হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই আমাদের কাজটা শেষ হবে। আশা করি আপনারা দোয়া করবেন যেন কাজটা সুন্দরভাবে থাকে, এবং যে এইটার দায়িত্বটা নিচ্ছে তার জন্য দোয়া করবেন আপনারাও, যেন আল্লাহ তাকে আরও ভালো ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ পাক দেন। দীর্ঘদিন আমাদের এই ব্রিজে পারাপারে মানে এপার ওপারের তো যোগাযোগের অনেক সুবিধা হয় আর কি এখানে ব্রিজটা থাকলে, এবং সেই লক্ষ্যে ব্রিজটা করা নিজেদের উদ্যোগেই করা হয়েছে, কিন্তু পারাপারে খুব সমস্যা হইতেছিল। এবং দেখা গেছে যে ওই যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় সেগুলি আসলে লাস্টিং করে না, বাসটা নিম্নমানের থাকায় ভেঙে পড়তো এবং মানুষের বিভিন্ন রকমের সমস্যা হইতো, কারণ মালামাল নিয়ে পার হওয়া যায় না। সেগুলো আসা যাওয়া খুবই সহজ হয়েছে আর কি, আসা যাওয়ার পথটা খুবই সহজ হয়েছে এবং ব্রিজটা করা হয়েছে সুন্দরভাবে। ব্যক্তিগত উদ্যোগে এত সুন্দরভাবে একটা ব্রিজ হবে আসলে
ওই ব্যক্তিকে সবাই ধন্যবাদ জানাইতেছে যে আসলে সে তার মন ভালো আর ওইভাবে কাজকর্ম হোক, এবং এখন যে এপার ওপারের মানুষের মানে একটা সম্পর্ক মানে সুন্দর হবে, এবং তারা যে কোনো কাজের ব্যাপারে এপার ওপার যোগাযোগটাকে এখন আর দূরত্ব মনে করবে না, এখন মনে করবে যে এপার ওপার সমান হয়ে গেছে আর কি। নিজের অর্থায়নে ব্রিজটি করার সিদ্ধান্ত নেন মনিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম কুট্টিপেদা, আলমগীর মৃধা, হারুন মুন্সি, সান্টু খান সহ এলাকার কয়েকজন মানুষ। চার ছিল একটা ভাঙ্গাচুরা, অনেক সমস্যা হইতো। এখন হাজি আলহাজ সে আমাদের এই ব্রিজ করে দিছে একটা বিনা স্বার্থে, তার নিজের অর্থায়নে। আমরা তাতে অনেক খুশি। জানা যায় মনিরুল ইসলাম মালয়েশিয়াতে ব্যবসা করেন এবং 2 মাস আগে মালয়েশিয়া থেকে গ্রামে আসলে কয়েকজন গ্রামবাসী তাকে সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ করে দেওয়ার জন্য অনুরোধ জানায় এবং তিনি তা করে দেওয়ার আশ্বাস দেন। অবশেষে পাইলিং করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী, যেটির কাজ এখন প্রায় শেষ। আগে কলেজে যাইতে পারতাম না, এই স্যার ভাঙ্গা শুরু হয়েছিল, দেখা গেছে স্যার ভাঙ্গিয়া আমার বই পুস্তক পড়ে যাইতে বেশ দে। এখন ঠিক আছে, এই মনির ভাইয়ের উদ্যোগে এই স্যারটা হয়েছে, খুব সুন্দর করছে। এখন সুন্দরভাবে আমরা মেয়েরা ছেলেরা সুন্দরভাবে পারাপার করতে আছি, খুব আমাকেও ভালো লাগে এবং আমাকেও পরিবার সবাই আনন্দিত। মনির ভাইয়ের লেগে সবাই দোয়া করতে আছে। এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা ব্রিজ নির্মাণ হওয়ায় অনেক উপকৃত হয়েছেন এবং তারা মনির হোসেনকে ধন্যবাদ জানান। পরবর্তীতে যেন এমন কাজ আরও চলমান থাকে সে বিষয়ে সবাই দোয়া করেন। এলাকাবাসীর কষ্ট লাঘব করতে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটির দৈর্ঘ্য 70 ফিট, যার আনুমানিক খরচ 5 লক্ষ টাকার উপরে। ব্রিজটি হওয়ায় এলাকাবাসীর সবাই আনন্দিত এবং সবাই মনির হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ মুনতাসির মামুন, টাইমস পটুয়াখালী।